আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের জিকে ফর অল যে সিরিজে সেটা আরেকটি পর্বে। সো আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হচ্ছে আমরা দেখব যে ওরিয়েন্টাল অঞ্চল এবং দেখব হচ্ছে আমরা বাফার স্টেট। সো এই যে বিষয়গুলো এরকম কিছু অঞ্চল আছে, আমরা অঞ্চলগুলো আস্তে, আস্তে পড়ব। সো আজকে আমরা ২ টা বিষয় নিয়ে কথা বলব। ঠিক আছে? সো ১ম পার্টটা হচ্ছে আমরা দেখব যে ওরিয়েন্টাল অঞ্চল বিষয়টা কি? আচ্ছা, ওরিয়েন্টাল অঞ্চল হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া। হ্যাঁ? আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে হচ্ছে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হ্যাঁ? মালয়েশিয়া, ইন্দোচীন, তারপরে নেপাল, ভুটান। সো দক্ষিণ এশিয়া ছাড়াও যে রাষ্ট্রগুলো আছে, এই যে রাষ্ট্রগুলো বা এই যে অঞ্চলটা নিয়ে জড়িত যে অঞ্চলটা, সেটাই হচ্ছে কি আমাদের ওরিয়েন্টাল অঞ্চল। সো আবারও বলতেছি, ওরিয়েন্টাল অঞ্চল বলতে হচ্ছে আমাদের এই যে দক্ষিণ এশিয়া যে অংশটা আছে, সাথে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ভারত আছে, এই যে রাষ্ট্রগুলা, এটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চলগুলা। হ্যাঁ? এখন এই ওরিয়েন্টাল অঞ্চলে একটি বিষয় হচ্ছে যে এখানে কোন, কোন প্রাণী পাওয়া যায়? আমরা একটু দেখি আমরা যে এই অঞ্চলের মধ্যে হচ্ছে আমাদের হাতি থাকে, বাঘ আছে, গিবন এক ধরনের প্রাণী পাওয়া যায়, ভাল্লুক আছে, কোকিল আছে, হ্যাঁ? তারপর দেখি আমরা ব্লু বার্ড আছে, ময়ূর আছে, রুই, ঘড়িয়াল, কাতলা, এরকম অসংখ্য প্রাণী আছে আমাদের এই ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে। আমাদের প্রায় হচ্ছে কোশ্চেন থেকে যায় নিচের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে? সো আশা করি এই স্লাইডটা পড়লে কিন্তু সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো দেখি আমাদের নেক্সট যে টপিকটা সেটা আমাদের কি ছিল? সেটা হচ্ছে আমাদের বাফার স্টেট। সো এই বাফার স্টেটে কিন্তু আমাদের আন্তর্জাতিক কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কি? এই বাফার স্টেটটা কি? সো আমরা একটু দেখবো আসলে এই অঞ্চলে কি। দেখো, বাফার স্টেটটা হচ্ছে এমন একটি দেশ কি? এমন একটি দেশ যেটি আয়তনে ছোট। কি বলছে? যেটা আয়তনে ছোট হবে কিন্তু ২ টি দেশের মাঝে বিদ্যমান এবং ২ টি দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। মানে একটা স্টেট যেটা আয়তনে ছোট হবে। তবে সেটা কিন্তু ২ টা দেশেরই মধ্যে বিদ্যমান থাকবে। ওকে? এবং এটার মধ্যে কোনো কিন্তু হচ্ছে নিরপেক্ষ থাকবে না, কোনো পক্ষপাতিত্ব থাকবে না। সো আমরা যদি দেখি যেমন ধরো বেলজিয়াম। এই বেলজিয়ামে কিন্তু হচ্ছে জার্মানির মধ্যেও পড়েছে, ফ্রান্সের মধ্যেও পড়েছে। বাট বেলজিয়ামটা কিন্তু হলো জার্মানিরও কোনো দেশ না বা শহর না, ফ্রান্সের কোনো শহর না। এটা কিন্তু আলাদা একটা শহর। বাট অবস্থান কোথায়? এই জার্মানি এবং ফ্রান্সের মাঝে। আমি যদি দেখি যে নেপাল ও ভুটান, হ্যাঁ? এই যে নেপাল ও ভুটান দেখো এই ২ টা কিন্তু হচ্ছে কিছু অংশ ভারতের সাথে সম্পৃক্ত, কিছু আবার চীনের সাথে সম্পৃক্ত আছে। সো এই ২ টাই কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ভারত চীনের মধ্যে এক কথায় আমাদের বেলজিয়াম, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া এই সবগুলো কিন্তু আমাদের বাফার স্টেটের মধ্যে। দেখো, মঙ্গোলিয়া এটা কিন্তু হলো চীন এবং রাশিয়ার মধ্যে এটার অবস্থানটা। সো এই ছিল হচ্ছে আমাদের বাফার স্টেটের বেসিক কথাবার্তা। সো আমরা প্রতিটা সিরিজে আমাদের বিষয়গুলো নিয়ে কনফিউশন ক্লিয়ার করতেছি। তোমরা অবশ্যই জানাবে যে এই বিষয়টা বুঝলা কিনা এবং তোমাদের আর কি, কি কোয়েশ্চেন আছে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, জানিয়ে রাখছি যে আমাদের অ্যাডমিশনে কিন্তু হচ্ছে আমাদের এইচএসসি ২৪-২৫ এর আমাদের রানিং কোর্স আছে। আমাদের অ্যাডমিশনের অর্থাৎ আমাদের যারা সামনে যারা এইচএসসি ২৪ আমাদের সামনে অ্যাডমিশন দিবা, আমাদের কিন্তু কোর্স আছে। এবং তোমরা যারা হচ্ছে এইচএসসি ২৩ ব্যাচ, তোমরা এবার কোথাও চান্স পাচ্ছ না, তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আছে। সো তুমি কোর্স যদি জানতে চাও, আমাদের বিস্তারিত জানতে আমাদের পেজে নক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে কল করে যোগাযোগ করো আমাদের কোর্স সম্পর্কে জানতে।